শুরু করছি ৭ই জুলাই ২০২৪ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। গত ৬ই জুলাইয়ের ভিডিওতে আমি আলোচনা করেছি ৬ই জুলাই টু ৯ই জুলাই পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কেমন আছে। যদি মনে হয় সেই ভিডিওটা দেখে একটু গোচর ফলটা শুনে নিতে পারেন। তবে আজকে প্রত্যেকটা রাশির জন্য আমি বলে দেবো যে গোচর ফলটা শুভ আছে না অশুভ আছে। যারা আমার ভিডিও প্রথম দেখছেন তাদের জন্য বিশেষ করে বলা, আমি প্রত্যেকটা রাশির জন্য একটা ওভারঅল ফলাফল বলে থাকি এবং গোচর ফলটা বলে দেওয়ার চেষ্টা করি এবং তার সাথে প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের নাক্ষত্রিক সাপোর্টটা সেই দিনটা কীরকম আছে সেটাও বলবার চেষ্টা করি। যদি দেখা যায় যে গোচর ফল শুভ রয়েছে কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাহলে কোনো কার্য হয়তো সফল হতে গিয়েও না হবার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রেই থাকবে। আর গোচর ফল যদি শুভ হয় এবং সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকে, তাহলে বেশিরভাগ কার্যেই একটা সফলতা থাকবে। আবার এমনও হয় যে গোচর ফলটা অশুভ রয়েছে কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাহলে বাধা বিঘ্নতা কিছু থাকবে কিন্তু তার মধ্য থেকেও সফলতার আশা করা যেতে পারে। একই রাশির জাতক জাতিকা অনেকেই থাকতে পারেন, কিন্তু কোনো একটা নির্দিষ্ট দিনে দেখা যায় যে একই রাশির কোনো জাতক জাতিকা শুভ ফল প্রাপ্ত হলো বা সফলতা প্রাপ্ত হলো, আবার ওই একই দিনে একই রাশির কোনো জাতক জাতিকা সেই দিনটা কিন্তু শুভ ফল লাভ করলো না। তার কারণ হলো নক্ষত্র, কারণ একটা রাশির মধ্যে ৩টে করে নক্ষত্র থাকে। রাশি হয়তো অনেকের এক হতে পারে কিন্তু নক্ষত্র সবার এক নাও হতে পারে। তার জন্য কিন্তু আমি নাক্ষত্রিক ফলাফলটা একটু বলে দেওয়ার চেষ্টা করি এবং নক্ষত্র অনুযায়ী কিন্তু একই রাশির মধ্যেও কিন্তু ফলাফলের তারতম্য ঘটে যায়। আজকে অর্থাৎ ৭ই জুলাই চন্দ্র কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রে অবস্থান করবে এবং পুষ্যা নক্ষত্রে মোটামুটি সারা দিন রাতি মতো অবস্থান করবে। পরের দিন প্রায় সকাল ৬টা ২৮ পর্যন্ত পুষ্যা নক্ষত্রে অবস্থান করবে। তো আমি যে নাক্ষত্রিক ফলাফলটা বলি, নাক্ষত্রিক ফলাফলের সময়টা ওই সময়টুকুর মধ্যেই ধরতে পারেন, অর্থাৎ সারা দিন রাতের মধ্যেই ধরতে পারেন। ভিডিওর শেষে আমি বলে দেব যে রাহুকালটা কখন আছে, যে সময় কোনো ধরনের কোনো শুভ কার্য করা ঠিক নয় বা গুরুত্বপূর্ণ কাজে হাত দেওয়া উচিত নয়, এবং সারা দিন রাতের মধ্যে ঠিক কখন কখন শুভ সময়গুলো আছে, কখন কখন অশুভ সময়গুলো আছে, সেগুলো অবশ্যই বলে দেব এবং প্রতিকারটাও সাথে বলে দেওয়ার অবশ্যই চেষ্টা করব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে। এডুকেশনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, তবুও এডুকেশনের ক্ষেত্রে মাঝে মাঝে কিছুটা অমনোযোগিতার ভাব চলে আসতে পারে। কিন্তু প্রেমজ সম্পর্কের জায়গাটা খুব একটা শুভ নয়, বাধাবিঘ্নতা বেশ কিছু বাড়তে পারে বা সমস্যা বৃদ্ধি পেতে পারে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি বৃদ্ধি হওয়ার যোগ্য কারো কারো ক্ষেত্রে কিছুটা লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। মেষ রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নেই। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলাফলটা আজকে মোটামুটি সারা দিন রাতের মধ্যেই ধরতে পারেন। তো যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফল শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই বাধাবিঘ্নতা কিছু থাকতে পারে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করা, এগুলোও কিন্তু অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে যারা ভরণী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই আজকের দিনটা বলবো একটু শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আজকের দিনটা বলবো কোনো অ্যাসেট না কেনাই ভালো, কোথাও ইনভেস্ট না করাই ভালো। কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত, তা না হলে সেই কার্য থেকে কিছু লস বা হানি হতে পারে।
কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, অথবা ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি হতে পারে। যে কোনো ধরনের শুভ কাজ আজকের দিনটা না আরম্ভ করাই ভালো। তো যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা অশুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসা, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। আধ্যাত্মিক দিকটা শুভ রয়েছে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এডুকেশনের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়, তবে পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা অমনোযোগিতার ভাবও বিদ্যার ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গায় কিছু না কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে, অথবা কাজের চাপ কিছুটা বৃদ্ধি পেতে পারে, বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। দাম্পত্য সুখের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। বৃষ রাশির জন্য গোচর ফলটা শুভই রয়েছে। এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ কার্যেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়, কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। তবে যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই কোনো কার্য হয়তো সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রে থাকবে। যে কাজটা আপনি করবেন বলে ঠিক করে রেখেছেন, বা যে কাজই করতে যান না কেন, দেখবেন আপনার সামনে কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসছে। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। ফ্রড ব্যক্তি থেকে একটু সাবধানতার প্রয়োজন, এবং যে কোনো ক্ষেত্র থেকে বা যে কোনো বিষয় থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয়, বা প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা বা চোটাঘাত থেকেও একটু সাবধানতার প্রয়োজন। তো যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়, কোনো সমস্যা সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার, অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, এবং আর্থিক ক্ষেত্রের জায়গাটা কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এডুকেশনের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা থাকবে, বা অমনোযোগিতার ভাব কিছুটা বৃদ্ধি পেতে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বলবো খুব সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের জায়গায় হয়তো খুব সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা দেখা দিতে পারে, তা সত্ত্বেও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। মিথুন রাশির জন্য কিন্তু গোচর ফলটা বেশ শুভই রয়েছে। এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, এবং কোনো না কোনো দিক থেকে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তবে যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে
গোচর ফলটা শুভ রয়েছে কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই আজকে হয়তো কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রে থাকবে। তাই আজকের দিনটা কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে বাধাবিঘ্নতা আসতে পারে, সমস্যা দেখা দিতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে এবং বলবো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। তা সত্ত্বেও বলবো কোনো না কোনো কারণে হয়তো মনের মধ্যে কিছু চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে, অস্থিরতা বৃদ্ধি পেতে পারে বা তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা মনের মধ্যে চলে আসতে পারে বা কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ বা উৎকণ্ঠা, টেনশন, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে হয়তো খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এডুকেশনের ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বা অমনোযোগিতার ভাব লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। কর্কট রাশির জন্য কিন্তু গোচর ফলটা বেশ শুভ রয়েছে। এবার আজকের দিনটা দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের গোচর ফলও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা কর্মের কোনো যোগ চলে আসতে পারে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। তথাপি বলব কোনো না কোনো কারণে মনের মধ্যে হয়তো কিছু চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে বা অস্থিরতা বৃদ্ধি পেতে পারে। তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা মনের মধ্যে চলে আসতে পারে বা কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ, উৎকণ্ঠা বা টেনশন, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে হয়তো খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসতে পারে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। তো যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। অর্থাৎ দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয় সেই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। যে কোনো কর্মের শুরুতে, ব্যবসা বা কর্ম যে কোনো কর্মের শুরুতে প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে একটা সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একটা সেই অনুযায়ী প্রাপ্তির যোগ রয়েছে। তথাপি পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রেও বলবো কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বৃদ্ধি, চঞ্চলতা বৃদ্ধি, একটা তাড়াহুড়া ব্যাপার চলে আসতে পারে বা তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা চলে আসতে পারে বা কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ, উৎকণ্ঠা বা টেনশন, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে হয়তো খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। তো যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের গোচর ফলও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। এক কথায় বলা যায় বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 4।
শরীর স্বাস্থ্যের জায়গাটা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে এডুকেশনের জায়গায় কিছু বাধাবিঘ্নতা বা অমনোযোগিতার ভাব লক্ষ্য করা যায় এবং প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা তৈরি হতে পারে। বাধাবিঘ্নতা বাড়তে পারে, সমস্যা বৃদ্ধি পেতে পারে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে বা দাম্পত্য জীবনেও কিছু সমস্যা বাড়তে পারে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। সিংহ রাশির জন্য গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নেই। এবার আজকের দিনটা দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা মঘা নক্ষত্র আছেন সিংহ রাশির, তাদের গোচর ফল শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। অর্থাৎ কিছু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও থাকবে সফলতার যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। প্রশংসা প্রাপ্তি বা সম্মান প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থ লাভ যোগ অথবা কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন, তাদের জন্য গোচর ফলটা শুভ নেই এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই আজকের দিনটা বলবো যে শারীরিক অসুস্থতা বা চোটাঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কারণে কিছু অর্থ ব্যয় যোগ লক্ষ্য করা যায়। অর্থ ব্যয় তো প্রয়োজন অনুসারে হতেই পারে, তথাপি বলবো যে ভুলবশত বা বুদ্ধির বলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। আজকের দিনটা কোনো প্রজেক্ট বা শুভ কাজ আরম্ভ না করাই ভালো, কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো। একান্ত নিরুপায় না হলে কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা ধার নেওয়া বা লোন নেওয়া এগুলো না করতে পারলেই ভালো হয়। কোনো অ্যাসেট না কেনা বা কোথাও ইনভেস্ট না করাটাই সবথেকে ভালো হয়। কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত, তা না হলে সেই কার্য থেকে কিছু লস হতে পারে। তবে এত কিছু বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও, অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি কিন্তু কিছু না কিছু অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায় পূর্ব ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন, তাদের জন্য গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। এক্ষেত্রেও বলবো কিছু বাধাবিঘ্নতা থাকবে অবশ্যই, কিন্তু তার মধ্য থেকেও সফলতার যোগ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে এবং এর সাথে বলবো কোনো কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হওয়ার যোগ উত্তর ফাল্গুনী নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে খুব সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে বা বাধাবিঘ্নতা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাও তাই, খুব সামান্য কিছু হয়তো বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। কন্যা রাশির জন্য কিন্তু গোচর ফলটা বেশ শুভই রয়েছে। এবার আজকের দিনটা দেখে নেব নাক্ষত্রিক ফলাফলটা কীরকম আছে। তো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন, তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। আধ্যাত্মিক দিকটা শুভ রয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা হস্তা নক্ষত্র আছেন, তাদের গোচর ফল শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। আজকের দিনটা অতি অবশ্যই বলবো ঝগড়া বিবাদ বা কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন, কারণ একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায় বা কোনো না কোনো কারণে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। যে কার্যটাই আজকে করতে যান না কেন, কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে বা আপনি যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন, সেটা করতে গিয়েও দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসছে। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। আজকের দিনটা ফ্রড ব্যক্তির থেকে একটু সাবধানতার প্রয়োজন এবং এর সাথে বলবো যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা, চোটাঘাত থেকেও একটু সাবধানতার প্রয়োজন। তবে
এত কিছু বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও হস্তা নক্ষত্রের কিন্তু কিছু না কিছু অর্থ লাভযোগও লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। কারো কারো ক্ষেত্রে হয়তো কোনো ভ্রমণ হতে পারে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কারো কারোর বেশ কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। এডুকেশনের জায়গাটাও খুব একটা শুভ নয়, অর্থাৎ বাধাবিঘ্নতা কিছু থাকবে, বা বিদ্যার ক্ষেত্রে অমনোযোগিতার ভাব কিছুটা বেড়ে যেতে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা চলে আসবে, বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাও কাজের চাপ অনেকটা বেড়ে যেতে পারে, বা বাধাবিঘ্নতা বাড়তে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে কোনো না কোনোভাবে একটা মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। দাম্পত্য অশান্তি বৃদ্ধির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। তবে তুলা রাশির জন্য গোচর ফলটা বেশ শুভ রয়েছে। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা আজকের দিনটা কেমন আছে। তো যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের গোচর ফলও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, অথবা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। আর রয়েছে কিছু অর্থ লাভ যোগ। যারা স্বাতী নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই হয়তো কোনো কার্য করতে গিয়ে আজকে সফল না হওয়ার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রে থাকবে। তাই আজকের দিনটা নতুন কোনো শুভ কাজ আরম্ভ না করাই ভালো, নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, এমনকি অর্ধ সমাপ্ত অবস্থায়ও যদি পড়ে থাকে কোনো কাজ, তাতেও হাত আজকের দিনটা না দেওয়াই ভালো। সেখান থেকেও বাধাবিঘ্নতা আসতে পারে, সমস্যা তৈরি হতে পারে। এবং বলবো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। কারো কারো ক্ষেত্রে এমনও হতে পারে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ রয়েছে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, অথবা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। যারা বিশাখা নক্ষত্র আছেন কারো কারো ক্ষেত্রে হয়তো কোনো ভ্রমণও হতে পারে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে খুব সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গায় বা বিদ্যার জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে খুব সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। অর্থাৎ এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বৃশ্চিক রাশির জন্য গোচর ফলটাও শুভ রয়েছে। এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে একটা সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। কারো কারো ক্ষেত্রে বলবো কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। তবে যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ, নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ। অর্থাৎ দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বা যে কোনো কার্যের ক্ষেত্রে বলবো
প্রথম দিকে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। যতটুকু কর্ম করা হবে বা চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে, ততটুকু কিন্তু সেই অনুযায়ী প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। অনুরাধা নক্ষত্রেরও হয়তো কারো কারোর কোনো ভ্রমণ হতে পারে। তো যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের গোচর ফলও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও আজকে শুভ রয়েছে। এক কথায় বলা যায় বিজয় লাভ, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা পেয়ে যেতে পারেন বা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে পাশাপাশি আরেকটা কথা বলবো, একটা কলহ বিবাদের কিন্তু যোগ রয়েছে। কোনো না কোনো কারণে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা কোনো কারণে আপনি মেজাজ হারাতে পারেন, তার ফলে কারোর সাথে কলহ বিবাদের মধ্যে একটু জড়িয়ে পড়তে পারেন। তো এই জায়গাটা একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গা বা বিদ্যার জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা কিছুটা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রেও বাধাবিঘ্নতা বাড়বে, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে বা কর্মস্থলে কিছু না কিছু সমস্যার যোগ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তিও বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। ধনু রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নেই। এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা ধনু রাশির মূলা নক্ষত্র, তাদের গোচর ফল হয়তো শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা আজকে শুভ রয়েছে। অর্থাৎ বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসা বাণিজ্য থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। কোনো না কোনো ক্ষেত্র থেকে বাধাবিঘ্নতার মধ্য থেকেও সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। তবে হঠাৎ করে হয়তো কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যেতে পারে বা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো একটু এড়িয়ে চলতে পারলে ভালো হয়। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও কিন্তু শুভ নেই। তাই আজকের দিনটা বিশেষ করে বলবো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন এবং কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো শুভ কাজ আজকে আরম্ভ না করাই ভালো, কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো, কাউকে কোনো কথা আজকের দিনটা না দেওয়াই ভালো, কোথাও ইনভেস্ট না করাই ভালো, কোনো অ্যাসেট না কেনাই ভালো। এবং কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। এবং এর সাথে বলবো যে কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত। তা না হলে সেই কার্য থেকে হয়তো কিছু লস বা হানির সম্ভাবনাও লক্ষ্য করা যায়। তো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফল খুব একটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। এক্ষেত্রে বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তা সত্ত্বেও সফলতার যোগ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কারো ক্ষেত্রে আজকের দিন থেকে কোনো প্র্যাকটিস বা অনুশীলন শুরু হতে পারে, কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। আজকের দিনটা যে কোনো কার্যই চেষ্টার দ্বারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে একটা কলহ বিবাদ বা কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাটা একটু এড়িয়ে চলতে পারলে সবচেয়ে ভালো হয়। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়। তবে এডুকেশনের ক্ষেত্রে বা বিদ্যার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে বা কিছুটা অমনোযোগিতা বৃদ্ধি পেতে পারে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। মকর রাশির জন্য গোচর ফলটা কিন্তু শুভ রয়েছে। এবার আজকের দিনটা দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই একটা
সফলতার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা শুভ কোনো যোগাযোগ চলে আসতে পারে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। আজকের দিনটা যে কোনো কার্যই একটু চেষ্টার দ্বারাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সফলতার যোগ রয়েছে। তবে একটা কলহ বিবাদের যোগও কিন্তু পাশাপাশি রয়েছে, বা কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন বা কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যেতে পারে। এই জায়গাটা একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফল শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই হয়তো কোনো কার্য সফল হতে হতেও না হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে। যে কাজটাই আপনি করতে যান না কেন, কিছু না কিছু বাধাবিঘ্নতার সামনে চলে আসতে পারে। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। আজকের দিনটা বলবো ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। একটা কলহ বিবাদের কিন্তু যোগ রয়েছে, কোনো কারণে কারোর সাথে কথা কাটাকাটি বা ঝগড়া বিবাদের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাটা অবশ্যই একটু এড়িয়ে চলার চেষ্টা করুন। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন খেয়াল রাখতে হবে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কোনো লস বা হানি না হয়। এগুলো বিশেষ খেয়াল রাখতে হবে। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকেও একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। হয়তো কোনো উন্নতির পথও কারো কারো ক্ষেত্রে প্রশস্ত হতে পারে বা শুভ কোনো যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে হয়তো খুব সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বলবো খুব সামান্য হয়তো কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে, তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে এবং দাম্পত্য জীবনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। কুম্ভ রাশির জন্য কিন্তু গোচর ফলটা শুভই রয়েছে। এবার আজকের দিনটা দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের গোচর ফলও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা শুভ যোগাযোগ কোনো চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। যারা শতবিশা নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই কোনো কার্য হয়তো আজকে সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রে থাকবে। তাই আজকের দিনটা নতুন কোনো শুভ কাজ আরম্ভ না করাই ভালো, বা কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কোনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায়ও যদি পড়ে থাকে কোনো কাজ, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে বা সমস্যা দেখা দিতে পারে, এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটা সাবধানতার প্রয়োজন। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে বা শুভ কোনো যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে হয়তো খুব সামান্য কিছু বাধাবিঘ্নতা থাকবে, তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটা বা বিদ্যার জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা বাড়বে বা কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে, বা কর্মস্থলে কিছু না কিছু সমস্যা দেখা দিতে পারে। দাম্পত্য জীবনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। মীন রাশির জন্য গোচর ফলটা মোটামুটি শুভই রয়েছে। এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো
তো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন, গোচর ফলও মোটামুটি শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো ক্ষেত্রে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন, তাদের গোচর ফলটা মোটামুটি শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ রয়েছে। অর্থাৎ দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। যে কোনো কর্মের শুরুতে, ব্যবসা হোক বা চাকরি হোক বা যে কোনো কার্যের শুরুতে হয়তো কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু কর্ম করা হবে বা চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী যেমন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, এছাড়াও কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগও লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো যারা রেবতী নক্ষত্র আছেন, তাদের এক কথায় বলা যায় বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে অর্থ লাভ যোগ, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কি হবে। আজকের দিনে রাহুকালটা আছে বিকেল 4:41 থেকে সন্ধ্যে 6:21 পর্যন্ত। এই সময় কোনো শুভ কার্য না করাই ভালো বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্তে অনেকেই শুভ কর্ম করে থাকেন, সেটা রয়েছে বেলা 11:14 থেকে দুপুর 12:07 পর্যন্ত, অর্থাৎ টাইমটা একই আছে। অমৃত যোগটা রয়েছে সকাল 6:51 থেকে সকাল 9:29 পর্যন্ত। অমৃত যোগও কিন্তু একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়। এবং সন্ধেবেলার দিকে যে শুভ সময়টা রয়েছে, সেটা রয়েছে সন্ধে 6:20 থেকে সন্ধে 6:50 পর্যন্ত। এই সময়টা শঙ্খধ্বনি করা ভালো, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, আরতি করা, ধূপধুনো দেখানো, মেডিটেশন করা, ইষ্টমন্ত্র গুরুমন্ত্র জপ করা, এগুলো কিন্তু গৃহের জন্য বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। এগুলো করতে পারলে বাড়ির নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে দূর হয়ে যায়, পজিটিভ এনার্জি আসতে শুরু করে এবং বাস্তুদোষও ধীরে ধীরে দূর হয়ে যায়। আমরা কর্মের কারণেতেও অনেকেই বাইরে থাকি কাজের কারণে, অন্তত এই সময়টুকু মনে মনে একটু ইষ্টমন্ত্র বা গুরুমন্ত্র যদি নিজেদের জপ করতে পারি, সেটাও কিন্তু নিজেদের জন্য বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। তো এবার দেখে নেব শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 8:21 থেকে বেলা 11:41 পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 1:21 থেকে দুপুর 3:01 পর্যন্ত। তারপরে রয়েছে সন্ধ্যে 6:21 থেকে রাত্রি 9টা পর্যন্ত। এবার দেখে নেব অশুভ সময় কখন কখন আছে। অশুভ সময় রয়েছে ভোর 5:01 থেকে সকাল 6:41 পর্যন্ত। তারপরে রয়েছে বেলা 11:41 থেকে দুপুর 1:21 পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 3:01 থেকে সন্ধ্যে 6:21 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 10:41 থেকে রাত্রির 11:41 পর্যন্ত। এর সাথে পারলে একটু পঞ্জিকাটাও দেখে নেবেন যে কোনো বারবেলা চলছে কিনা, কালবেলা চলছে কিনা বা কাল রাত্রি চলছে কিনা। এবারে চলে আসি প্রতিকারের বিষয়। এই দিনটা অরেঞ্জ কালার অথবা পিঙ্ক কালার অথবা নীল রঙের কোনো বস্ত্র ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন বা একটা রুমাল ব্যবহার করতে পারেন, বিছানার চাদর, মাথার বালিশের কভারেও ব্যবহার করতে পারেন, জাতিকারা সাজগোজের দ্রব্যেও ব্যবহার করতে পারেন। এবং এই দিনটা সূর্য প্রণাম করে দিনটা শুরু করতে পারলে খুব ভালো হয়। সূর্যদেবের কাছে প্রার্থনা করতে পারলে খুবই ভালো হয়, তিনি যেন কৃপা করে সব বাধাবিঘ্নতা দূর করে দেন, এই প্রার্থনাটা করতে পারলে খুবই ভালো হয়। এই দিনটা পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিকে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করে দিনটা শুরু করতে পারলে খুবই ভালো হয়। বা এই দিনটা পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তি বা কোনো প্রভাবশালী ব্যক্তি বা কোনো সম্মানীয় ব্যক্তি হোক বা অফিসের বস হোক বা সিনিয়র পার্সন হোক, এদের কারোর সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলেই ভালো হয়। খুব মধুর আচরণ করতে পারলে খুবই ভালো হয়। পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিকে
প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করলে খুবই ভালো হয়। আর এর সাথে যদি সম্ভব হয় দুপুর 12টার মধ্যে কাউকে যদি কিছু দান ধ্যান করা যায় খুব ভালো হয়, বা কোনো মন্দিরেও আপনারা কিছু দান দক্ষিণা করতে পারেন বা দক্ষিণা প্রদান করতে পারেন। এবং যদি মনে হয় একটু আখের গুড় অথবা একটু আপেল অথবা একটু বেদানা কিছু দক্ষিণাসহ কোনো মন্দিরে আপনারা দিতে পারেন। তো এগুলো করলে সারাদিনের বেশ কিছুটা হয়তো বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে। তো যদি মনে হয় একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।